তো আগামীতে এই নির্বাচনের মাধ্যমে এই জনগণ তার স্বাধীনতা এবং তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে আশা করি, এবং জনগণ সঠিক সিদ্ধান্তই নেবে। এমন লোক নির্বাচিত করবে যারা আমাদের অধিকারকে ফিরিয়ে দিতে পারবে। আমরা এটাই চাই। তারেক রহমানের যে সমস্ত বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি, এর আগেও শুনেছি, এবং লাস্ট যে বিবিসির যে সাক্ষাৎকার, তার এইটা প্রতিফলন যদি ঘটে সত্যিকারের, যদি জাতীয়তাবাদী দল ক্ষমতা আসতে পারে, আর এই কথাগুলো উনি যেভাবে বলছে তাতে শ্রমিক, কর্মচারী, মজুর এগুলোর জন্য দেশটা অনেক সুন্দর হবে এবং আগামীতে এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই 31 দফা যদি বাস্তবায়ন হয়, এই দেশের জনগণের আমার মনে হয় না যে কোনো সমস্যা থাকবে। জাতি দীর্ঘ 17 বছর যাবৎ কেউ ভোট প্রয়োগ করতে পারে নাই। মানে ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি, অর্থাৎ তাদের এই দেশ চালানোর যারা চালাবে, এরকম কোনো প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, আমরা পারিনি। বর্তমানে যে সামনে 2026-এ যে নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি, এবং এটা অত্যন্ত প্রয়োজন। কারণ দেশ জনগণের মতামতের ভিত্তিতে যাদেরকে চালানোর ক্ষমতা অর্পণ করবে জনগণ, তাদেরই দেশ চালানো উচিত, এবং তাহলে দেশটা সুন্দরভাবে চলবে এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকবে। আমরাও এই জন্য মুক্তিযোদ্ধা হিসেবে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমরা দীর্ঘদিন নানানভাবে অত্যাচারিত হয়েছি। এখন 26-এর পরে এখন মোটামুটি আমরা মুক্ত অনুভব করছি, মুক্তি। তো আগামীতে এই নির্বাচনের মাধ্যমে এই জনগণ তার স্বাধীনতা এবং তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে আশা করি, এবং জনগণ সঠিক সিদ্ধান্তই নেবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে, এটা আমরা আশা করি। আপনারা তো 1971 সালের যে রণাঙ্গনের যোদ্ধা, আপনারা এই যে দেশের যে বর্তমান যে ক্লান্তি লগ্ন চলছে বা দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য নির্বাচনটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? আমরা 1971 সালে এই যে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, এই পাক হানাদার বাহিনী এরকম অত্যাচার নির্যাতন করছিল, যার ফলে তখন তো আমরা ইয়াং ছেলে, তখন আমরা তাদের এই অত্যাচার নির্যাতন থেকে জাতিকে মুক্ত করার জন্য আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলাম। আমরা মুক্তিযুদ্ধে ভারতের ট্রেনিং নিয়ে আমরা বাংলাদেশে এসে এই পাক হানাদার বাহিনী এবং এই রাজাকার দোসরদের সঙ্গে আমরা যুদ্ধ করে দেশটাকে মুক্ত করতে পারছি। তা আমরা আশা করি আগামীতে, আমাদের এই আশাই ছিল যে আমার যাতে আগামীতে আমার এই প্রজন্ম শান্তিতে এবং ন্যায় নীতির ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে এ দেশে বাস করতে পারে এবং সমান সুযোগ সুবিধা যাতে পায়। আগামীতেও আমরা এটাই আশা করি যে আমরা এই জনগণ এমন লোক নির্বাচিত করবে যারা আমাদের অধিকারকে ফিরিয়ে দিতে পারবে। আমরা এটাই চাই, এবং ইনশাল্লাহ আমার মনে হয় জাতীয়তাবাদী দল বর্তমানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার যে সমস্ত নেত্রী, যে সমস্ত বক্তব্য, তারেক রহমানের যে সমস্ত বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি, এর আগেও শুনেছি, এবং লাস্ট যে বিবিসির যে সাক্ষাৎকার, তার এইটা প্রতিফলন যদি ঘটে সত্যিকারের, যদি জাতীয়তাবাদী দল ক্ষমতা আসতে পারে, আর এই কথাগুলো উনি যেভাবে বলছে তাতে শ্রমিক, কর্মচারী, মজুর এগুলোর জন্য দেশটা অনেক সুন্দর হবে এবং আগামীতে এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। ইতিমধ্যে যেটা জাতীয়তাবাদী দল 31 দফা উপস্থাপন করছে জনগণের সামনে, যে তার কী করবে এই দল, সেটাও অত্যন্ত সুন্দর, এবং এই 31 দফা যদি বাস্তবায়ন হয়, এই দেশের জনগণের আমার মনে হয় না যে কোনো সমস্যা থাকবে, এটা আমি আশা করি। এবং আমরা সেটার দিক দিয়ে শুধু এটা না, আমরা এটা সতর্ক দৃষ্টি রাখতে চাই যে আগামীতে এটা সঠিকভাবে চলে কিনা। আমরা বীর মুক্তিযোদ্ধারা এখনও সজাগ ছিলামও, কিন্তু আমরা সংখ্যা লঘিষ্ঠ হয়ে গেছি, কারণ আমাদের অধিকাংশই মরে গেছে।
সামান্য কয়েকজন বেঁচে আছি, তারপরও আমরা শক্ত অবস্থানেই আমরা আছি। আমরা চাই জনগণ শান্তিতে থাকুক, জনগণের স্বাধিকার প্রতিষ্ঠিত হোক, সকলের সমান অধিকার হোক। কারণ একজনের ছেলে ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিতে পড়বে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, আর একজন গরিব মেধাবী ছাত্র সে চান্স পাবে না। এরকম যাতে না হয় সেটাই আমরা চাই।